ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা আপনি 40 বার পর্যন্ত পড়বেন সহি শুদ্ধভাবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আশা করি এই দোয়াটা পারবেন, আর দোয়াটা লিখে দেওয়ার প্রয়োজন মনে করলাম না। যে দোয়াটা কঠিন এই দোয়াটা লিখে দেব, দেখা দেখা আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। 1 নম্বরে 40 বার দোয়া ইউনূস পাঠ করবেন। 2 নম্বরে এই ছোট্ট শ্রেষ্ঠ গুপ্ত ধন রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার দোয়াটাও 40 বার পাঠ করবেন। এই দোয়াটা পাঠ করলে আপনার ঋণ পরিশোধ হবেই হবে, গ্যারান্টি। আপনাকে আল্লাহ যেই কোনো মাধ্যমে ঋণ পরিশোধ করে দিবে, হয়তোবা আপনার মাধ্যমে, না হয় আপনার ঘরের কারো মাধ্যমে, না হয় অন্য মানুষের মাধ্যমে, না হয় গুপ্ত ধনের মাধ্যমে। যাকে পাউয়া বলে মানুষ, ওই যে কলসি পায় স্বর্ণের কত কিছু পায়, মানুষ ধনী হয়ে যায়। এভাবে হলেও আপনাকে আল্লাহ ধনী বানাবেই বানাবে, আপনার ঋণকে আল্লাহ পরিশোধ করবেই। এই দোয়াটা পাঠ করলে, এই দোয়াটা আমার সঙ্গে আপনারা পড়ুন, এবং স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাংলাতে লিখে। এই দোয়াটা আপনি 40 বার পাঠ করবেন, আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পাঠ করুন। দেখে দেখে পাঠ করলেও চলবে, কোনো সমস্যা নাই। এই দোয়াটা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। আবার বলছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। এই দোয়াটা আপনি 40 বার দেখে দেখে হলেও পাঠ করবেন ইনশাআল্লাহ। যদি মুখস্থ হয় মুখস্থ, না পারলে দেখে দেখে পাঠ করবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে আপনি ঋণ পরিশোধ হওয়ার শক্তিশালী দোয়াটা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দোয়াটা নবীজির শেখানো, ঋণ পরিশোধ হবেই হবে, গ্যারান্টি। এই দোয়াটাও আপনি পাঠ করবেন। এই দোয়াটা পাঠ করবেন শুধুমাত্র আপনি একবার পড়বেন। প্রথমে 1 নম্বরে 40 বার দোয়া ইউনূস, 2 নম্বরে 40 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। 3 নম্বরে একবার পড়বেন এই ছোট্ট দোয়াটা, আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। একবার এটা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা وعن حرامك وأغنني بفضلك عما سواك। আবারও বলছি, এই দোয়াটা একবার পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা عن حرامك وأغنني بفضلك عمن سواك। তারপরে
4 নম্বরে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন 40 বার। শুধু এই দোয়াটা একবার। দুরুদ শরীফ কতবার? 40 বার। ছোট্ট দুরুদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 40 বার দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, চোখের পানি ঝেড়ে দিতে চেষ্টা করবেন। এভাবে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, বড় মুসিবতের মধ্যে আছি, পেরেশানির মধ্যে আছি গো আল্লাহ, অভাব অনটন নিয়ে খুব যন্ত্রণার মধ্যে আছি। ও আল্লাহ, অভাব অনটন গুলোকে দূর করে দাও, ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ ধন সম্পদ দাও, রিজিক দাও, অভাবকে দূর করে দাও। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। সব দোয়া করার পর আপনি শেষে বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুনাজাতটা আপনি একটু ছোট করে ধরবেন, কারণ ফজরের নামাজের টাইমটা শর্ট থাকে। আপনি ফজরের নামাজের আজান যখন দিবে, আজানের পর থেকে আধা ঘন্টার মতো সময়টা থাকে হাতে। আপনি এই আমলটা করতে 10 থেকে 15 মিনিট লাগবে। যখন আজান দিবে ফজরের নামাজের সাথে সাথে উঠে যাবেন, উঠে যে আপনি সুন্নতরা পড়ে ফেলবেন। প্রথমে সুন্নতরা পড়ে ঘরটাকে একটু অন্ধকার রাখবেন, পরিপূর্ণ লাইট জ্বালিয়ে আলোকিত করবেন না, একটু অন্ধকার অন্ধকার রেখে আপনি আমলটি করবেন। যদি মনে হয় যে লাইটটা অফ করে আপনি মোবাইলটা জ্বালিয়ে আপনি এভাবে আমলটা করবেন, হ্যাঁ করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। অথবা লাইটটা অফ করে অন্য রুমের আলো একটু একটু আসে, এভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যে দোয়াগুলো, 2টা দোয়া একটু কঠিন, যেগুলো আমি ছোট্ট দোয়াগুলো স্ক্যানের মধ্যে লিখে দিয়েছি, আপনি দেখা দেখা পড়লেও চলবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন। আবার সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ।